PM এর কাছে কোনো ইনফরমেশন আছে রিগার্ডিং দ্য হোল্ডিং এরিয়া? এই মাইকটা দাও ওকে। হ্যাঁ ম্যাম, আমাদের হোল্ডিং এরিয়ার জন্য আমরা 5টা জায়গা ঠিক করেছি ম্যাম, যেখানে আমরা ম্যাক্সিমাম লোকের ওখানে স্ক্রিন দিয়ে ওখানে রাখবো। এছাড়া ম্যাম টেন্টের জন্য আমাদের উদয়পুর এরিয়া একটা বড় জায়গা আছে ম্যাম, ওখানে একটা পন্ড আছে, চতুর্দিকে আমরা টেন্ট। কিন্তু উদয়পুরে তো বর্ষাকালে ভীষণ ঝড় হয় না ম্যাম, কারণ এটা মনে রাখো এটা কালবৈশাখী সিজন, যে কোনো সময় ঝড় জলে উড়িয়ে নিয়ে যাবে। গঙ্গাসাগর মেলাটা কিন্তু শীতকালে হয়, কিন্তু এখানে স্ট্রং না করলে হবে না, এটা মাথায় রাখতে হবে। এটা চিফ সেক্রেটারি কথা বলুক, ম্যাম দেখি চেষ্টা করে কটা করতে পারি। ম্যাম আর ওদিকে দীঘার গেটের আশেপাশে কোনো বড় জায়গা আছে অখিল? হ্যাঁ, বড় জায়গা আছে। ওই দীঘা বিদ্যাভবন স্কুল, মানে আপনার দীঘা গেট থেকে 1 কিলোমিটার আগে দীঘা বিদ্যাভবন স্কুল আর মাঠ আছে, এবং তার পাশে একটা মাঠ আছে যেখানে আমরা প্রায় 150 টেন্ট করতে পারা যাবে। তুমি আমাদের জেলা পরিষদের সভাধিপতিও তাই বলছো উত্তম? করতে পারি। তো দেখো মাঠ পাওয়া যায়, তাহলে ওখানে কিছু টেন্ট আমরা করতে পারি, কিন্তু তাতে 1 কিলোমিটার হয়তো হেঁটে যাতায়াত করতে পারি। কিছু বয়স্ক লোকেদের জন্য গ্রিন কার্ড রাখা দরকার, ওই 29 আর 30-এর জন্য। মন্দির দর্শন করতে হলে তো 30 তারিখের আগে হবে না, যজ্ঞ দিয়ে তো শুরু হবে, আগের দিন যজ্ঞ হবে। মন্দির যারা দর্শন করতে চায় আফটার দ্য ইনাগুরেশন, সেরকম যদি কেউ থাকেন, কিছু গ্রিন কার্ড যদি আমরা রাখি। কিন্তু আমি বলেছি মন্দিরের সামনের জায়গাটা পুরো কার্পেটিং করে রাখতে হবে, কারণ ওটা কিন্তু জুতো পরে যাওয়া যাবে না, ওটা কিন্তু পায়ে হেঁটে যেতে হবে। আমি নিজেও পায়ে হেঁটে যাব। আরও কিছু জায়গা উত্তম খুঁজে দাও। কন্টাই হবে না, কন্টাই চেয়ারম্যান তো এখানে আছে, কন্টাইটা আর একটু বেশি দূর হয়ে যাবে। হ্যাঁ, 30 কিলোমিটার। হ্যাঁ, অত দূর হবে না। দীঘার আশেপাশে হতে পারে যদি ট্রান্সপোর্ট ওদের কিছু বাস, প্রাইভেট বাস রেখে দিলে যারা যাতায়াত করবে। কিন্তু কন্টাইয়ের সামনে করতে গেলে তো আবার অনেকে তো আবার চায় না প্রোগ্রামটা শান্তিপূর্ণভাবে হোক না। মাথা ব্যথা তো অনেকেরই আছে, আমার যেমন মাথা ব্যথা আছে শান্তি রক্ষা করার, অনেকের মাথা ব্যথা আছে অন্যরকম কিছু করার। কিন্তু আমরা তো চাই যে ঠাকুরকে নিয়ে আমরা যেন কেউ অপবিত্র না করি। রামনগর করা যেতে পারে, রামনগরে আমাদের আরএস ময়দান আছে। রামনগরে কি আছে আর ময়দান? আরএস ময়দানে ওখানে ক্যাম্প করা যেতে পারে। আরএস ময়দান কত দূর? 8 কিলোমিটার। 8 কিলোমিটার আমরা ট্রান্সপোর্ট দিয়ে দিতে পারবো। হ্যাঁ, সে ঠিক আছে, ট্রান্সপোর্ট, লোকাল ট্রান্সপোর্ট নেবে, ওটা হয়ে যেতে পারে। কিছু প্রাইভেট গ্রিন কার পাওয়া যায়, কিছু প্রাইভেট বাস টাস দেখো পাও কিনা, কিন্তু তার জন্য যেন সারা বাংলা আবার সাফার না করে। আপনার আজকে আপনি যে কনভেনশন, তোমাদের তো প্রবলেম হচ্ছে ড্রাইভার নেই বলে, শর্টেজ অফ ড্রাইভার, সেটা তো তোমাদের অ্যালাউ করা হয়েছে তাদের নেওয়ার জন্য। একটা কাজ করো না, মিদনাপুর, ঝাড়গ্রাম, মিদনাপুর ইস্ট আর ওয়েস্ট, এই যে ওদের প্রাইভেট ট্যুর অপারেটার্সটা আছে, তাদের সাথে তোমরা ট্রান্সপোর্ট একটা বসো, হোম সেক্রেটারিকে ডেকে নাও, তাহলে ট্যুরিজম, হোম সেক্রেটারি আর পুলিশের একজনকে রাজীব দিয়ে দাও, তাহলে ওরা বসে একটা সিস্টেম করবে, যারা হয়তো 8 কিলোমিটার দূরে থাকলো তাদের নিয়ে আসার জন্য। তবে একটাই, যে টেন্টগুলো করবে টেন্টগুলো যেন ভেঙে না পড়ে, সেফটি দেখতে হবে মাস্ট। ট্যুরিজম কিছুটা হেল্প করুক না, কিছু কটেজের দায়িত্ব নিয়ে, সেফটি সিকিউরিটি দেখতে হবে। কিন্তু দরকার হলে কিছু প্রাইভেট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টও আমরা করতে পারি, সেটা দেখে নাও যাদের ক্রেডেনশিয়ালস, ক্রেডিবিলিটি ভালো আছে, যারা মানুষকে ডিস্টার্ব করবে না, বাট টু হেল্প, ভলেন্টারিলি সার্ভিস। কনভেনশন সেন্টারের পিছনে একটা ক্রিকেট খেলার মাঠ আছে, যে মাঠে 150-60টা টেন্ট করা যেতে পারে। আচ্ছা, আমি নামগুলো নিয়ে নিচ্ছি, এরপর তো ভিজিট করে দেখে আমাদের বলবে। হ্যাঁ, ঠিক আছে। কারণ বর্ষাকাল, সেই সময় কালবৈশাখীর ঝড়ে উড়ে চলে গেল, তখন তুমি কি করবে? এইটা যারা টেন্ট করে, যাদের ক্যাপাসিটি আছে। মন্টুদা কি এখানে আছে? নেই, আছে।
আপনাদের কি ক্যাপাসিটি আছে টেন্ট করার? কিছুটা করতে পারবো, 50-100টা কিছুটা, সবটা নয়। গঙ্গাসাগরের টেন্টগুলো কারা করে? ওটা অবশ্য তখন শীতকাল থাকে, কিন্তু তখন বর্ষাকাল নয়। প্রবলেম হচ্ছে শীতকালে টেন্ট করা আর বর্ষাকালে করার মধ্যে পার্থক্য আছে। কালবৈশাখীর ঝড়ে সব উড়িয়ে নেবে, আর ওই জায়গাটা যেহেতু শিপরন এরিয়া, তো ওখানে একটু সিস্টেম আরও বেশি থাকে, হাওয়া বাতাসের ঝোড়ো হাওয়া বয় বেশি। ববি, তোদের কলকাতা কর্পোরেশনের টেন্ট আছে? না, কিন্তু গঙ্গাসাগরে যারা করে দিদি খুব শক্তপোক্ত ট্রেন্ড, খুব ভালো ট্রেন্ড। গঙ্গাসাগরের টেন্ট হলেও তখন তো হাওয়াটা বয় না। হাওয়া থাকলেও যে টেন্টগুলো করে, কনস্ট্রাকশন করে টেন্টগুলো করে। কারা করে? দিদি গঙ্গাসাগরে যে ট্রেনটা করে এসকে রায় করে। না, নাম বলার দরকার নেই, সিএস উইল টেক আমি কেয়ার। জানি, ওদের চিনি আমি। ঠিক আছে, এখানে কোনো নাম নিয়ে আমরা আলোচনা করব। 2-4টে কোম্পানি আছে যারা কলকাতা শহরে এই ট্রেনগুলো করে, খুব ভালো ট্রেন্ড, খুব ভালো ট্রেন করে। তোমরা নামগুলো দিয়ে দিও সিএস আমি এর দিয়ে কাছে। দেবো, ওরাই কলকাতা শহরে যত ট্রেনটা আছে ওরাই করে। ভাই সেটা নয়, খরচাটাও তো দিতে হবে না? এমনিতেই তো অনেক টাকা খরচা হয়ে গেছে আমাদের, বললে ওরা আবার অনেক টাকা খরচা হবেও। এখন কিন্তু টোটালটাই গভর্নমেন্টের টাকা দিয়ে চলছে। সুতরাং দান ধ্যান দক্ষিণ না, এখনো পর্যন্ত কিছু আমরা পাই নাই। কিন্তু অ্যাকাউন্টটা খোলার কি হলো দেবাঞ্জন? কালকে খুলে বলছেন? আরে খুলে দিলে ফার্স্ট ওই ঝাড়ুর টাকাটা আমি দেবো বলেছি। ঠিক আছে, আমি আমার বলে অ্যাকাউন্ট দিয়েছি থেকে পিটকোকে। খুলেই ফার্স্ট আমাকে জানাবে, কারণ আমি বলেছি যে ওই রথের সময় যে ঝাড়ু একটা দিতে হয়, সোনার ঝাড়ু, ওই ওপরে কাজ করে দেয়। আমি 5,01,000 টাকা দেবো আমার অ্যাকাউন্ট থেকে, যা আছে তার থেকেই দেবো। প্যান কার্ড হয়ে গেছে? ঠিক আছে, যাই হোক, আমি চেকটা রেডি করে সিএসকে দিয়ে দেবো কাল বা পরশু দিয়ে দেবো। আর তার কিছুটা দায়িত্ব, কারণ লোকজন তো সবার, সিএসআর থেকে পাওয়ার ডিপার্টমেন্ট তো এমনিতে টাকা পয়সা ভালোই দেয়, ডিভিডেন্ডও দেয়। একটা পোর্শন যদি কিছু টেন্টের জন্য হেল্প করা যায়, কেউ কেউ দায়িত্ব নিক। যারা বলছি পাওয়ার ডিপার্টমেন্ট একটা দায়িত্ব নিক, ছোটো করে, বড় করে নেওয়ার দরকার নেই। ওই টেন্টের ব্যাপারে তাদের দেখাশোনা, তাদের খাওয়া দাওয়া, পিএইচই জল দেবে বিনা পয়সায়। ফায়ার ব্রিগেডের কিন্তু প্রত্যেকটা টেন্টের সামনে ফায়ার ব্রিগেডের গাড়ি থাকা দরকার, কিন্তু কলকাতা থেকে গাড়ি ওঠাবে না, ওই জেলায় কাছাকাছি করে নেবে। আর বাইক রাখবে যাতে চটপট ঢুকে যেতে পারে গলির মধ্যে, এর মধ্যে। হ্যাঁ, তোমার তো অনেকগুলো রেডিও হয়ে আছে। কতগুলো রেডি আছে এখনো? তো 25টা বড় গাড়ি যেটা রেডি আছে সেটা মিদনাপুর থেকে করিয়ে নাও না, আমার প্রোগ্রাম আছে 22 তারিখে। হ্যাঁ, করে দেবো, রেডি আছে। তাহলে ওখান থেকে ওগুলো রেডি করে দাও। 25টা, তাহলে তুমি আরো পেয়ে গেলে হাতে, হ্যাঁ, তোমাকে কোথা থেকে তুলতে হলো না। আর ছোট গাড়ি তো কিছুদিন আগে আমি অনেকগুলো করে দিয়েছি। আপনি করেছেন সেগুলো, 2.5 আছে, 5 আছে, হ্যাঁ, সব আছে। তোমরা ফায়ার ব্রিগেডটা দেখে নাও, দেখে নেবো। ট্রান্সপোর্টটা দেখে নিক। পাওয়ার ডিপার্টমেন্ট থেকে কিছু কটেজের দায়িত্ব নিক, আর ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে কিছু কটেজের দায়িত্ব নিক। বাদবাকিটা হিটকো করবে। আইএনসিএ যারা ট্যুরিস্ট যাবে, বিশেষ করে আমাদের কালচারাল আর্টিস্টরা যাবেন, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যাবেন, তাদের দেখভাল করবার জন্য পিআর থেকে শুরু করে সব কিছু রাখতে হবে। কিন্তু লোকাল রাস্তা তো তারা চেনে না, তাই লোকাল পুলিশের হেল্পও প্রয়োজন আছে। রাজীবকে একটু ম্যান পাওয়ারও দিতে হবে এর জন্য। দেখে নাও, বলার দরকার নেই, সব কিছু ডিটেলস আলোচনা করতে যাবো না, কিন্তু আমার যে পয়েন্টগুলো মনে হলো আমি সেটা বলে দিলাম। রেলে যারা যাবে, রেল স্টেশনে যাতে কোনো স্ট্যাম্পিড না হয়, প্লিজ টেক কেয়ার দ্যাট there should not be any stampede in the rail station also, and there must be some 3-4 gates so that people can come up and can go back smoothly. এটা আপনাদের কাছে আমাদের হাম্বেল রিকোয়েস্ট থাকবে, কারণ আপনারাও আমাদের পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য কান্ট্রি। আর আপনাদের তো একটা নিয়ম আছে সিস্টেমের মধ্যে, বিকজ আই ওয়ার্কড অ্যাজ এ রেলওয়ে মিনিস্টার টুয়াইস, সো আই নো দিস। If there is a rush, railway always clear the rush. So এটা আপনাদের ডিউটির মধ্যেই পড়ে, এক্সট্রা কিছু নয়।
আমি সিভিল ডিফেন্সে যারা এসছেন, এনডিআরএফে যারা এসছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এবং আর্মিকেও আমি ইনভাইট করতে বলবো, লেট দেম সি অলসো। অ্যান্ড বাদ বাকি যাদের করা সম্ভব, যাতে সবাই দেখে শুনে কাজটা ভালোভাবে করতে পারে, সেটা দেখতে হবে। ভারত সেবাশ্রম সংঘের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি দিলীপ মহারাজকে বলে আমাদের কিছু ভলেন্টিয়ার্স দেন ওই ক্যাম্পগুলোতে, তারপর দেখুন হোল্ডিং এরিয়াতে, এই কাজটা আপনারা খুব ভালো করেন। এটা জয়রামবাটি, কামারপুকুরও খুব ভালো করেন, কিন্তু তাদের থাকা জায়গা, এ করার জায়গায় তারা একটা হোল্ডিং এরিয়া রাখতে হবে। ভারত সেবাশ্রম আর জয়রামবাটি, কামারপুকুর, ওদের পাওয়ারটা আছে, ওদের অনেক ভলেন্টিয়ার্স আছে, কারণ রেগুলার ওরা প্রচুর ভোগ টোগ তৈরি করে, সেটা আমি জানি। অ্যারাইভেল অ্যাডিকুয়েট এরিয়া দেখতে হবে। আমাদের গেস্ট যারা আসবে তাদের জন্য একটা ছোট্ট টিফিনের ব্যবস্থাও করা হয়েছে। পুজো না হওয়া পর্যন্ত তো প্রসাদ পেতে পারবেন না, কাজেই তার আগে একটা টিফিনের ব্যবস্থা দেওয়া হয়েছে যাতে অভুক্ত কেউ না থাকেন। আর বাদবাকিরা যারা হোটেলে থাকবেন বা অন্য জায়গায় থাকবেন সেখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। কটেজগুলো যেখানে হবে সেখানে আমি বলবো সেলফ হেল্প গ্রুপের মেয়েদের যদি দায়িত্ব দেওয়া হয়, তারাই রান্না বান্না করবে, করে খাওয়াবে। তার জন্য তারা একটা দাম দিতেও লোকে রাজি আছে, তাকে থাকার জন্য তো দাম দিতে হচ্ছে না। সে কি খাবে, মানে সব রকম রান্না তো আর ওই সব জায়গায় হয় না। 4-5টা পদ একটা সিস্টেম করে, ব্রেকফাস্টে কী দেবে, লাঞ্চে কী দেবে, ডিনার কী দেবে। লোকাল সেলফ হেল্প গ্রুপগুলো বেটার হবে, সেটা ডিএম আইডেন্টিফাই করে কথা বলে নিক জেলা পরিষদের সাথে। পঞ্চায়েত সমিতিও আছে, এক্ষেত্রে কন্টাই মিউনিসিপ্যালিটিও কিছু হেল্প করতে পারে। রামনগরে তো আর মিউনিসিপ্যালিটি নেই, এখানে লোকাল যে হোটেলসগুলো আছে তাদেরও তো একটা দায়িত্ববোধ আছে, তারাও যদি কিছুটা আমাদের হেল্প করেন একটু দেখার জন্য, এটা মানবিকতার স্বার্থে। যেহেতু তাদের ওখানে একটা বড় জিনিস হচ্ছে, অনেক অতিথি আসবে, তাদের আপ্যায়ন করা তাদের মধ্যে পড়ে। সবাইকে ইনভলভ করে যে কাজটা করা হয় সেটা সবচেয়ে সুন্দর হয়। আমরা চেষ্টা করব যাতে কোনো রকম কোনো ত্রুটি না হয়। তারপরেও যদি কোনো ত্রুটি হয়ে যায় আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গঙ্গাসাগরে আমরা লক্ষ লক্ষ লোককে পার করি, থাকতে দিই, খাওয়ার দাওয়ার দিই, কারণ জায়গাটা অনেক বড়। দীঘায় প্রবলেমটা আমার একটাই, মন্দিরটা কিন্তু অনেক বড় জায়গায় তৈরি হচ্ছে, কিন্তু হোল্ডিং এরিয়া মানে রাস্তা অত চওড়া নয়, তবুও তো এখন কিছুটা করা হয়েছে। District administration and police have already finalized the detailed logistics plan, including, আমি চাই না বেশি ভিআইপি যাক, গঙ্গাসাগরেও আমরা বেশি ভিআইপি নিই না, এই কারণে ইনভাইটেড লিস্ট যাদের মধ্যে আছে তারা আসুন। আমরা চাই সাধারণ মানুষ যাদের যাবার ক্ষমতা নেই তাদের যাতে কোনো অবস্ট্রাকশন না হয়, সেটা আমরা সবসময় মনে রাখি। তাই মিনিস্টারদের আমি কয়েকজনকে বলছি দায়িত্ব নিয়ে যেতে, সবাই নয়। কলকাতায় ববিকে থাকতে অনুরোধ করব, কলকাতাটা টোটাল সামলাবার জন্য, এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে কোনো প্রবলেম হলে। অরূপ, পুলক রায়, কিন্তু তুমি হাওড়াটা তাহলে দায়িত্ব দিয়ে যাবে ওদের। স্নেহাশিস, চন্দ্রিমা, সুজিত আর ইন্দ্রনীল, এরা 27 তারিখ থেকে ওখানে চলে যাবে, নিজেদের দায়িত্ব বুঝে নেবে কোঅর্ডিনেশন করবার। কোথাও কোনো প্রবলেম থাকলে ওদের নাম্বারগুলো দিয়ে দেবে যাতে লোক কোঅর্ডিনেটও করতে পারে। আর অফিসারদের মধ্যে যেমন ডিজি বা ওর সাথে আইবি বা এসটিএফ এরা তো থাকবেই, প্লাস আমাদের সিকিউরিটি আছে, পীযূষ পান্ডেরাও থাকবে, সাথে সাথে ফায়ার সার্ভিসের কে থাকবে, হেলথের কে থাকবে। হেলথ ক্যাম্প কিছু করার দরকার, পুজোর সামনেও দেখে নিতে হবে। হট করে কেউ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স কিছু রেডি রাখতে হবে, ফায়ার ব্রিগেড কিছু রেডি রাখতে হবে, হট করে যাতে প্রবলেম না হয়। আমার মনে হয় কয়েকজন অফিসারকে 27 তারিখে থেকে ওখানে থাকবে। গঙ্গাসাগরে কারা কারা কাজ করেছে আমায় বলো অফিসারদের মধ্যে।
তাদের একটা অভিজ্ঞতা আছে। পুলিশের যারা যারা গঙ্গাসাগরে কাজ করেছে, আমি আর নাম বলছি না, নামটা তুমি জানো রাজীব, তুমি তাদের ডেপিউট করো। আর অফিসারদের মধ্যে হিটকো যেমন থাকবে পুরো, সাথে সাথে ফায়ার সার্ভিস, পঞ্চায়েত, পিএইচই, পিডাব্লিউডি, আইএনসিএ, ট্যুরিজম, মিদনাপুর পশ্চিম ডেভেলপমেন্ট এরিয়া, পাওয়ার, ইন্ডাস্ট্রি, আর কি বাকি থাকলো? ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই সেক্রেটারিগুলো কিন্তু থাকবে ওখানে। তারা কিন্তু 27 তারিখ থেকে চলে যাবে। আর কোথাও কোনো ঘটনা ঘটলে সব জায়গায় তারা নিজেরা তাদের সাথে ফোনে যোগাযোগ থাকবে এবং নোডাল অফিসারও ঠিক করে দিয়ে যাবেন। ট্রান্সপোর্ট, হ্যাঁ ট্রান্সপোর্টও থাকবে। পার্মানেন্ট সিসিটিভি ইনস্টলেশন across Digha being done by DSDA in consultation with police. কিন্তু আমি মনে করি যেহেতু হাওড়া দিয়ে সবাই যাবে, প্ল্যাটফর্ম, রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে শুরু করে আমি আশা করি ওদের সিসিটিভি আছে, তা সত্ত্বেও যদি আমাদের ব্যাকআপ করতে হয়, আর কেউ যাতে কোনো প্রবলেম করে সিসিটিভি ভাঙতে না পারে এমন জায়গায় লাগানো হোক যাতে হাত না পায় বা ঢিল ছুঁড়ে মারতে না পারে। আর যদি কেউ করে, তোমাদের তো একটা ল আছে, তোমরা কেন ইউজ করো না আমি জানি না, আমি পুলিশকে বলবো এটা। প্রপার্টি যদি কেউ নষ্ট করে, সরকারি প্রপার্টি হোক আর পার্সোনাল প্রপার্টি হোক, আমাদের তো একটা আইন পাস হয়েছে বিধানসভায়, সেটা আইনে পরিণত হয়েছে, কিন্তু প্রপার্টি যারা পোড়ায় বা ক্ষতি করে, তোমরা সেই কেসটা তাদের সাথে ট্যাগ করো না প্লিজ। এখন থেকে কেসটা ট্যাগ করার চেষ্টা করো, তাহলে যে পোড়াবে, ক্ষতি করবে, টাকাটা তাকে দিতে হবে। আইন করে পড়ে থাকবে কেন? আইনটা কাজে লাগাও। আরও যদি কিছু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হয়, কারণ সামনাসামনি অনেক হোটেল আছে, ওপর থেকে করবে, দরকার হলে কিছু ওই ট্রানজিট ক্যাম্প টাইপের, যেটা হচ্ছে অডিওভিজুয়াল, লক্ষ্য রাখা, ছাতের ওপর থেকে ওয়াচ টাওয়ার, টেম্পোরারি কতগুলো ওয়াচ টাওয়ার তো রাখতেই হবে, পরে পার্মানেন্ট ওয়াচ টাওয়ার তো আমাদের নিশ্চয়ই থাকবে। টেম্পোরারি ওয়াচ টাওয়ার in every important place throughout the route, অলরেডি আছে অনেক জায়গায়, যেখানে নেই করে দেবে। আর 2 হচ্ছে মিদনাপুর ডিস্ট্রিক্টে ফ্রম কোলাঘাট টু ফুল দীঘা সিসিটিভি দিয়ে কভার থাকবে। আর হাওড়াটাও আমি বলবো, এখানে পারভিন আছে, হাওড়াটাকেও তোমরা কভার করে নাও সিসিটিভি দিয়ে। আর কিছু ওয়াচ টাওয়ার করে নাও। ওয়াচ টাওয়ার করতে যে বেশি টাকা লাগে তা নয়, একটা বাড়ির ছাতের ওপরেই তো ওয়াচ টাওয়ার হতে পারে। কাউকে বললে একটা পারমিশন চাইলে দিয়ে দেবে। অনেকের বাড়িতে দেখবে তুমি নানা রকম টিভি চ্যানেলের থাকে, টাওয়ারের লাইন থাকে, তুমি টাওয়ারে যাতে তোমারটা কবজা করতে না পারে সেটাই যাবে না। এটাতে অনেকে মিসইউজও করে। তুমি দেখে নেবে, অনেক বাড়ি আছে, সব বাড়িতে তো আর নেই, খালি বাড়ি যেগুলো থেকে তুমি দূর, অনেক দূর দেখতে পাচ্ছ, সেটা দেখে নেবে। রুরাল হাওড়াকেও বলে দেবে। এসপি, ডিএম এবং স্টেট লেভেলে পুলিশ কর্তারা ইনক্লুডিং সিএস ক্রাউড কন্ট্রোল ম্যানেজমেন্ট এবং সিকিউরিটি প্রোটোকল সব দেখে নেবে। আর প্রাইভেট সিকিউরিটি অ্যাট দ্য টেম্পল ইজ বিং অ্যারেঞ্জড সেন্ট্রালি বাই দ্য ডিজিপি, তাই তো? মন্দিরেরটা দেখে নিতে হবে, সব গেট, সব জায়গায়। ব্র্যান্ডিং করবার জন্য আইএনসিএকে বলবো ইমিডিয়েট সিএসের সাথে কথা বলে নিয়ে যারা আমাদের কাজ করেন সিস্টেম অনুযায়ী তাদের দায়িত্ব দিয়ে দিন, দেরি কিন্তু আর নেই।
কিছু হোর্ডিং আমরা এখন থেকেই ফেলতে পারি, যেগুলো পার্মানেন্ট হোর্ডিং, ওই ঝড় হলো আর উড়ে চলে গেল তা যেন না হয়। এটা আইএনসি ডিপার্টমেন্ট দেখবে। কলকাতা কর্পোরেশনের অনেক হোর্ডিংয়ের জায়গা আছে, এটা কলকাতা কর্পোরেশনকেই দিয়ে দেবেন। যারা করবে এই কাজগুলো ব্র্যান্ডিংয়ের, কলকাতা কর্পোরেশনের বোর্ডগুলো তাদের দিয়ে দেবে, আর্টওয়ার্কটা দিয়ে দেবে। দে উইল অর্গানাইজ দিস অলসো ইন ক্যালকাটা এরিয়া। হিটকো এরিয়ায়, এনকেডি এরিয়ায় দ্বিবেদীরা করবে। স্টেট ওয়াইজ অ্যান্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ মিডিয়া কভারেজ অফ দ্য ইভেন্ট, অনেক মানুষ দেখতে চাইবে। যারা আসতে চাইবেন তাদের কাছে আমাদের ইনভিটেশন লিস্ট কারা কনফার্ম করছে সেই লিস্টটা আগে থেকে নিয়ে নেবেন, সুতরাং তাদের ডিটেলসটা আপনারা পেতে পারেন, কোঅর্ডিনেট করে নেবেন। ওয়ান্স invitee list is finalized, cards need to be sent out to all invitees and necessary coordination with all guests needs to be taken up. To coordinate this, a committee headed by Principal Secretary of INCA to be set up. যেখানে পুলিশও থাকবে, ডিএমএসপিও থাকবে, সেটা দেখে নিতে হবে যাতে কোনো কোঅর্ডিনেশন গ্যাপ না হয়। আর ওই সময় নজর রাখতে হবে সমুদ্রে হঠাৎ করে ঝড় এলো, জল এলো, চান করতে চলে গেল, যেরকম পুলিশ অ্যানাউন্সমেন্ট করে সেটাও কিন্তু দেখে রাখতে হবে। কারণ আমাদের দীঘার সমুদ্রটা কিন্তু উত্তাল, পুরীর সমুদ্রটা হচ্ছে শান্ত, আমি যতটুকু দেখেছি। কিন্তু দীঘার সমুদ্র হচ্ছে উত্তাল। যখন অমাবস্যা হয়, পূর্ণিমা হয়, তখন কিন্তু জলটা একেবারে ওয়ালের বাইরেও চলে আসে, রাস্তায় চলে আসে। আমি নিজে দেখেছি আমার নিজের চোখে। কাজে এগুলো লক্ষ্য রাখতে হবে। কালচারাল প্রোগ্রাম কিন্তু 30 এপ্রিল হবে, ইনাগুরেশনের আগে। Food arrangement, no provision for lunch or dinner to be made within the Mandir complex. যে যেখানে থাকবে সেখানে। Meals will be provided at the respective hotels or guest houses where guests will be provided accommodation. Food packets containing dry snacks will be provided to the people coming for the event and on duty personnel 29-30 যারা কাজে থাকবে। Guests and media personnel will receive dry prasad from inside the Mandir premises, Jagamohan, after inauguration. All other people will be provided with dry prasad along with their lunch packets during departure. যাতে হচপচ না হয় সিস্টেম অনুযায়ী। রাজেশ দৈত্যপতি এবং ইস্কনের সাথে আমার কথা হয়ে গেছে, সেই অনুযায়ী কাজ করবে। Ritual teams from ISKCON and the Puri Jagannath Temple will arrive, তারা পৌঁছে যাবে স্টার্টিং 23 এপ্রিল তাদের প্রিপারেশন করবার জন্য। 23 এপ্রিল থেকে তারা পৌঁছে যাবে। তাদের থাকার জায়গার যেন কোনো অসুবিধে না হয়, থাকা খাওয়ার। Agreement of trust with ISKCON for day-to-day operation of temple after the inauguration complex is being finalized. Thanks Devanjan and his team.